আচ্ছা দেখো, এই পারমুটেশন এন্ড কম্বিনেশন, পারমুটেশন এন্ড কম্বিনেশন। পারমুটেশনের বাংলা হচ্ছে বিন্যাস, এটা হচ্ছে সমবায়। শোনো, যতই যা সেটিং করো, যা করো, পকেটে পয়সা না থাকলে কিচ্ছু লাভ নেই। কোনো পয়সা না থাকলে কিচ্ছু হবে না, সব জানলাতে চলে যাবে। আচ্ছা, প্রথম প্রথম সবকিছু খুব ভালো লাগবে, তারপর যখনই দিন যাবে সব বুদ্ধি ফুরিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল বলো? পারমুটেশন এন্ড কম্বিনেশন। পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস, আর কম্বিনেশন মানে হচ্ছে সমবায়। এবার পারমুটেশন এন্ড কম্বিনেশন রেলের এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে 100% শিওর একটা থেকে দুটো অঙ্ক আসবে। হলো, এখানে আসে, সিজিএল এর ক্ষেত্রে আসে, সাধারণত সিএইচএসএল এমটিএস খুব একটা দেখা যায় না। আমি আগে আগে কনসেপ্ট বলছি, এটার অনেকগুলো কনসেপ্ট আছে। আগে কনসেপ্ট বলবো, তারপর অঙ্কগুলো করবো। এই অঙ্ক করতে বেশি টাইম লাগবে না, কনসেপ্ট আগে বোঝো। এ রাখো, তোমারে বলছি না আমি। সবার প্রথম হচ্ছে পারমুটেশনের যে কনসেপ্টটা। পারমুটেশন হচ্ছে পারমুটেশন ফর পি দিয়ে প্রকাশ করে, এটাকে পি দিয়ে লেখে, ঠিক আছে, পি দিয়ে লেখে। আর কম্বিনেশনকে সি দিয়ে লেখা হয়। পারমুটেশন হচ্ছে, পারমুটেশন বা বিন্যাস, বা এটাকে আমরা গোদা বাংলায় বলতে পারি সাজানো, ঠিক আছে। আর সমবায় বা এটাকে বলতে পারি আমি নির্বাচন করা, ঠিক আছে। সমবায়কে আমি কি বলতে পারি বলো? সমবায় বা কম্বিনেশনকে বাংলায় আমি বলতে পারি নির্বাচন করা বা বেছে নেওয়া, চুজ করা, ঠিক আছে। এটা হচ্ছে সাজানো, অ্যারেঞ্জ করা, ঠিক আছে। এটাকে বলা যেতে পারে অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা যেতে পারে বেছে নেওয়া, ঠিক আছে, একদম। এই তোমার হচ্ছে আজকে ঈদ না, এই যে একটা ছেলে লিখেছে কি করে ক্লাস করবো, ঈদ আছে তো আজকে। ও ওই মেয়েটা ব্যাংকিং এ ভর্তি হয়ে বলে কি করে ক্লাস করবো, ঈদ আছে। এই চুপ করো। এখানে বিন্যাস বা অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা কি? সবার প্রথম দেখতে হবে ফ্যাক্টোরিয়াল। হুম, ফ্যাক্টোরিয়াল কি? ফ্যাক্টোরিয়ালকে এইরকম বিস্ময়বোধক চিহ্ন বা এইরকম চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে। ধরো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? একদম, এর মধ্যে ফ্যাক্টোরিয়ালকে দেওয়া হয়, এটাকে তুমি এরকমও লিখতে পারো 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই যে এটা যেরকম উৎপাদকের চিহ্নতে ফ্যাক্টরাইজেশন, সেরকম 6 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? 6 ইন্টু 5 ইন্টু, স্যার একটু কম আওয়াজ করতে বলেন। এই তো কম, হ্যাঁ ঠিকই বলেছে, একটুখানি কম কথা বলো। বলো, 1 মিনিট দাঁড়াও। দোকানে নেই তাহলে, দাঁড়াও, আছে ওইখানে, ফোন করছি, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। হুম, হুম। এক মিনিট দাঁড়াও।
এই চুপ করো সব বলো না। এক মিনিট ওয়েট করো, আমি করছি। বলছি আমি পাঠিয়েছি তো, দোকানের সামনে দাঁড়িয়ে আছে, কই তুমি? ঠিক আছে হ্যাঁ। তো ডাক্তার দাঁড়াও। হুম। আচ্ছা দেখো, তাহলে আমি কি বললাম, এই চুপ করো এবার। তাহলে আমি কি বললাম যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল, যেমন 5 ফ্যাক্টোরিয়াল লিখেছি, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, যে জিনিসটার ফ্যাক্টোরিয়াল লিখবো সেখান থেকে শুরু করে এক এক করে কমাতে কমাতে 1 পর্যন্ত সংখ্যার গুণফল। এইখানে তার মানে আমি আরেকটা জিনিস দেখো, এখান থেকে লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি। তাহলে এইখানে এটা কি হয়ে গেল বলো, 7 যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল যদি আমি লিখতে চাই, যেমন এখানে 6 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি ইচ্ছা করলে আমি লিখতে পারি যে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, যদি দরকার হয় ইন্টু 3 লাস্টে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল লাগিয়ে দেওয়া যায়, কারণ এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি আবার 5 ইন্টু 4 ইন্টু এটা, তার মানে যে কোনো কিছু এটা লাগানোই যাচ্ছে, হলো। আচ্ছা, তাহলে এইভাবে আমি যদি n এর ফ্যাক্টোরিয়ালের সূত্র লিখি, যে n ফ্যাক্টোরিয়াল মানে n মানে যে কোনো একটা নাম্বার, তার ফ্যাক্টোরিয়াল কি হবে? ঠিক আছে চুপ করো, আমি প্রশ্ন করবো, আমি উত্তর দেবো, কারণ উত্তর দেওয়ার দরকার নেই। যখন অঙ্ক জিজ্ঞাসা করবো তখন আমার উত্তর দেবা। কি বললাম বুঝতে পারলে? n-1 n-2 ডট ডট করতে করতে 1 পর্যন্ত গুণফল সংখ্যা, ঠিক আছে। n মানে যে কোনো একটা নাম্বার আমি বসাতেই পারি, n এর মান যদি 10 হয় তাহলে 10 ইন্টু 9 ইন্টু এটাকে জেনারেল ফর্মুলা এখান থেকে বলা হয়। এখান থেকে আমাদের মনে রাখতে হবে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 হয় সবসময়, 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও 1। আর কি মনে রাখবো, এখান থেকে যদি আমি 2 ফ্যাক্টোরিয়াল করি তার মানে কি হবে, 2 ইন্টু 1 মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল করি 3 ইন্টু 2 ইন্টু 1 মানে হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 তার মানে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে হয় 120, 6 ফ্যাক্টোরিয়াল মানে হয় 720। ব্যাস এই অবধি মনে রাখো, তারপরে আর মনে রাখার দরকার নেই। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা হলো ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট। এখানে যদি মনে হয় কিছু লিখবো লিখতে পারো, নাহলে চেঞ্জ করো। হুম। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এবার না এনের জায়গায় 2 হলে তো জাস্ট এইটুকুনি, এখানে এন এর মানটা একটু জেনারেল ফর্মটা লিখেছে। এখানে এন এর মান যদি ধরো 2 3 4 হলে এফডি হয়ে যাবে, যদি 5 হয় মানে এখানে এন এক কম, মানে বুঝতে পারছো তো, মানে এই সূত্রের অনুযায়ী তো এগুলো আমরা করলাম, ওই জন্য লিখেছি। এইটা তোমার না লিখতে হবে, এটার কোনো কারণ নেই, এটা হচ্ছে জেনারেল একটা ফর্ম, সেই কারণে লিখলাম।
হয়েছে? হয়ে গেছে। এরপরে দেখো, এবার পারমুটেশনটা নিয়ে আমি পুরোটা ডিটেলসে বলছি। পারমুটেশন, হ্যাঁ, ধরো বলা হলো এন পি আর, এইভাবে লেখা হয় এন পি ফর পারমুটেশন আর। এই কথার মানে কি, এন সংখ্যক বস্তু থেকে পি আর সংখ্যক বস্তুকে সাজানো বা অ্যারেঞ্জ করা। তাহলে কি বললাম, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুকে সাজানো বা অ্যারেঞ্জ করা, ঠিক আছে। তাহলে এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হয়ে যাবে উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলে কি বললাম, উপরে হয়ে গেল এন ফ্যাক্টোরিয়াল, নিচে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। একদম অবভিয়াসলি সব সময় এন ইজ গ্রেটার অর ইকুয়াল টু আর হতে হবে, ঠিক আছে। মানে তুমি 10টা বস্তু থেকে 20খানা বস্তুকে তো নিশ্চয়ই সাজাতে পারবা না, ঠিক কি না? হ্যালো, ঠিক আছে, ওইটা বলো, পোস্টেরটা বলো দিয়ে দিতে আজকে। না না, কথা বলতে হবে না, তুমি দিয়ে দিতে বলো, আমি ওরা পরে পয়সা পাঠিয়ে দিচ্ছি। হুম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে লিখে রাখো, এনপিএন মানে কি, এন খানা বস্তু থেকে এন খানা বস্তুকেই সাজাচ্ছি, তাহলে তার ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল একদম ঠিক আছে। কম্বিনেশনের ক্ষেত্রে দেখো, একদম বেসিক গুলো বলছি, খুব জটিল আমাদের দরকার নেই, খুব জটিল দরকার নেই আমাদের। কম্বিনেশনের ক্ষেত্রে এনসিআর বলা হয়। এনসিআর মানে কি, এন খানা বস্তু থেকে আর খানা বস্তুকে চুজ করা। 10টার থেকে তুমি 3জনকে তুললে, যে কোনো 3জনকে তুমি তুলতে পারো, তার ফর্মুলা কি হয়ে যাচ্ছে, উপরে হয় এন ফ্যাক্টোরিয়াল, নিচে হয় আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। তার মানে কি হয়ে গেল, এইটার সঙ্গে এইটার একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি তৈরি হয়ে গেল বলো, একদম। তাহলে এন সি আর সমান সমান এন পি আর বাই আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাকে এইদিকে তুমি দিয়ে দিতে পারো, আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন সি আর সমান সমান এন পি আর, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এরপরে কম্বিনেশনের ক্ষেত্রে আর যেগুলো কাজে লাগে আমি একটুখানি বলে দিচ্ছি, বলো। ওরে জ্বালা রে, তাহলে তোমার কাছে রেখে দাও। ও ঈদ তো আজকে, আমি ভুলে গেছি গো। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার কাছে রেখে দাও, সোমবারে ফেলতে হবে। সোমবারে আরো কতগুলো যাবে, আজকে বই আনা হয়নি, বই আজকে আসছে। না না, তোমার কাছেই যাবে, ওগুলো সব ঠিকানা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ রেখে দাও। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কি হয়ে গেল বলো, এটা সম্পর্ক হয়ে গেল। তাহলে এবার এবার এখান থেকে কি হয়ে যাবে বলো, এবার এখান থেকে একটা তো ফর্মুলা আমি বললাম, আর যেগুলো যেগুলো কাজে লাগে, এনসি জিরো। এনসি জিরো মানে কি বলতো, এন খানা বস্তু থেকে 0 খানাকে নির্বাচন করছি, মানে কাউকেই তুলছি না। তাহলে সেটা করকম ভাবে সম্ভব, একরকম ভাবে সম্ভব। এনসিএন, এন জনের ধরো 10 জন আছে, 10 জনের থেকে 10 জনকে নিয়ে নিলাম, করকম ভাবে সম্ভব, একরকম ভাবেই সম্ভব, সবাইকে তুলে নিলাম, ঠিক আছে। এটা 1। আচ্ছা, তাহলে NC2 যদি আমি করি, এই ফর্মুলা দিয়ে নরমাল করতে হবে, উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, এটা তো তুমি বুঝতেই পারছো। আচ্ছা, এইবার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে এই জিনিসটা লিখে দাও, NCR সমান সমান NCN মাইনাস আর। বুঝতে পারলে, এটা একটা ফর্মুলা।
এই ফর্মুলার উপর বেস করে আমরা এই জিনিসটা লিখতে পারি যে n, ধরো 9c4 এর মানও যা হবে 9c5 এর মানও তাই হবে, ঠিক কি না? 9c4 এর মানও যা হবে 9c5 এর মানও তাই হবে। এই ফর্মুলার উপর বেস করে আমি লিখতেই পারি, ঠিক আছে? ক্যালকুলেটর ইজ পসিবল। আচ্ছা, এরপরে এরপরে আমাদের কি করতে হবে বলো? যদি কোনো জায়গায় এইরকমটা হয় এনসিপি সমান এনসিকিউ যদি হয়ে যায়, দেন দুটো হতে পারে, আইদার পি ইজ ইকাল টু কিউ অর পি প্লাস কিউ ইজ ইকাল টু এন, ঠিক আছে? এই কন্ডিশনটা যদি হোল্ড হয় তাহলে হয় পি ইজ ইকাল টু কিউ হবে অথবা পি প্লাস কিউ এর ভ্যালুটা এন, ঠিক আছে? তারপরে কম্বিনেশনের আরো কতগুলো জিনিস, এনসিআর, দাঁড়াও ও দেখো, এনসিআর বাই এনসি আর মাইনাস ওয়ান সমান সমান এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর হবে, ঠিক আছে? এটা দেখো, এনসিআর প্লাস এনসি আর মাইনাস ওয়ান is equal to n plus 1 CR. বুঝতে পারলে পুরোটা? এই হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কি কথা, এই মিথ্যা মিথ্যা লিখছি না। এই চ্যাপ্টার এই আমাদের পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি ইন্টারেস্টিং জায়গা, যদি মাথায় বুদ্ধি থাকে। হয়েছে, ব্যাস, যেগুলো ফর্মুলা বললাম এই দিয়ে আশা করা যায় চলে যাবে, আর যদি কিছু অঙ্ক নতুন নতুন আসে আমি বলে দিচ্ছি। চুপ করো, চলো এবার অঙ্কে চলে আসি। বলেছে 4টে ছেলে আর 4টে মেয়ে একটা সিটের মধ্যে, মানে একটা রোতে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায় যাতে ওই বয় আর গার্ল পর্যায়ক্রমে, মানে একটা ছেলে একটা মেয়ে এরম ভাবে যে বসছে, বুঝতে পারলে কি বললাম? একটা ছেলে একটা মেয়ে এইভাবে বসছে, এরম ভাবে 4টে বয় আছে আর 4টে গার্ল আছে, এদেরকে করকম ভাবে সাজানো যাবে বা অ্যারেঞ্জ করা যাবে বলো? একদম, অ্যারেঞ্জমেন্ট মানেই পারমুটেশন, আর চুজ করার গল্প আসলেই কম্বিনেশন। আগে তুমি বলো, আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না, তারপরে আমি তো বুঝিয়ে দেবো সব। না, 8 জনের মধ্যে 4 জন না, দেখি কেউ যদি পারে, অনলাইনেও তো রয়েছে। দেখো কিছুই না, তাহলে একটা না পাশাপাশি বসবে না, এইটাই তো বলেছে। পর্যায়ক্রম মানে কি? পর্যায়ক্রম মানে একজনের পর একজন, মানে একটা ছেলে একটা মেয়ে বল না, একটা দুটো তিনটে, এই যে
হবে এই একটা অ্যারেঞ্জমেন্ট হতেই পারে এরকম। তার মানে ছেলেদের বসার জন্য কটা সিট আছে বলতো? একটা, দুটো, তিনটে, চারটে। এন খানা জায়গায় এন খানা জিনিসকে বসানো যায় এন ফ্যাক্টোরিয়াল রকম উপায়। কি বললাম? এন খানা যদি জায়গা থাকে আর এন খানা জিনিস যদি থাকে, তাকে বসানো যায় সেই জায়গায় কত রকম ভাবে সাজানো যায় এন ফ্যাক্টোরিয়াল রকম ভাবে। তাহলে চারটে ছেলেদের জন্য জায়গা 4 ফ্যাক্টোরিয়াল, তার প্রতিটার জন্য এখানে ইনটু হবে, কিন্তু মেয়েদের জন্য চারটে জায়গা, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল সাজাবে। 24 ইন্টু 24 1152। না, এগুলো সব পাঠিয়ে দেবো না। হ্যাঁ, 4 আর 4 গুণ করলে 6 হয়। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে একটু কিছু ভুল বলেছি। দাঁড়া, ঠিকই আছে। না, এটা উত্তর না, না এটাই হবে। আমি বলছি কেন বলেছে যে পর্যায়ক্রমে এই এক রকমের বিন্যাস হতে পারে, তো এই একরকম হতে পারে, আবার এই রকমও তো হতে পারে। প্রথমে গার্লস শুরু করলো, তারপরে বয়েজ, আবার গার্লস, আবার বয়েজ, আবার গার্লস, আবার বয়েজ, আবার গার্লস, এরকম একটা, দুটো, তিনটে, চারটে। এই এক রকমের কেস এখানেও, এখানেও আসছে 576 উঠতো। আবার এই এক রকমের কেস একই রকম পর্যায়ে করতে হবে, তাহলে এখানেও আসছে হচ্ছে 576। তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট কত হলো বলো? 1152। ভুল করার জন্য দেখো ফার্স্টেই 576 দিয়ে বসে আছে। হ্যাঁ, একদম প্লাস করে দেবো। কেন? এইটা একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, তার জন্য এটা, এইটা একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, তার জন্য এটা টোটাল 1152। ছোটবেলায় পড়াশোনা করোনি, 11 12 এখন কি করাবে? তখন এর থেকে কঠিন ছিল। যদি কোনো একটা পলিগন এর বাহুর সংখ্যা মানে সাইড, কর্ণ মানে ডায়াগোনাল, এটা তুমি ইংরেজিটা পড়ো, ইংরেজিটা ঠিক আছে। আরে ইংরেজিটা পড়ো, ঠিক আছে। ও ডায়াগোনাল। আচ্ছা, আমি তাহলে বলে দিই, এটা বেশি চিন্তা ভাবনা করতে হবে না। কর্ণের সংখ্যা, হ্যাঁ, হুম, ওইটা কি ধরনের চতুর্ভুজ, কি ধরনের ওই পলিগন? এটা হচ্ছে পেন্টাগন, হেপ্টাগন, অক্টাগন, আর হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। দেখছি, দাঁড়াও, আগে কর্ণের সংখ্যা বের করে নি। কর্ণের সংখ্যা বের করার ফর্মুলা কি? নাম্বার অফ ডায়াগোনাল। ভালো করে মুখস্থ করো ফর্মুলাগুলো, এগুলো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা টাইপের আছে। নাম্বার অফ ডায়াগোনাল কি হয়ে যাবে বলো তাহলে? NC2 মাইনাস n, এটা হয় ডায়াগোনালের সংখ্যা, ঠিক আছে? এটা হয় সেটা পেন্টাগন হোক, হেপ্টাগন হোক, অক্টাগন হোক, যা খুশি হোক, তার যে পলিগনই হোক, তার ক্ষেত্রে তোমার ইয়ে হবে, নাম্বার অফ ডায়াগোনাল হয়ে যাচ্ছে NC2 মাইনাস n, ঠিক আছে? আর সাইডের সংখ্যা তো বুঝতেই পারছো, যদি পেন্টাগন থাকে 5টা সাইড, যদি হেপ্টাগন থাকে 7টা সাইড, এরকম। তাহলে ডায়াগোনাল, তার মানে এবার এক এক করে অপশন টেস্ট করে করে দেখো। চতুর্ভুজের ক্ষেত্রে কি 4টে বাহু, তাহলে 4টে যদি সাইড থেকে 4C2 মাইনাস 4, 4C2 মানে কি 4 ফ্যাক্টোরিয়াল বাই নিচে 4 মাইনাস 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে কত গেল? 2 2 4, 4 কাটা গেল, উপরে থাকলো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই এটা 4, তাহলে এখানে 6 হবে না, ঠিক আছে? তাহলে এইখান থেকে কি হয়ে গেল বলো? পঞ্চভুজের ক্ষেত্রে দেখো, পেন্টাগন, পেন্টাগনের ক্ষেত্রে n = 5 বসিয়ে চেক করি।
5c2 মাইনাস 5 করলে দেখি বেরোয় কিনা। উপরে 5 ফ্যাক্টরিয়াল, নিচে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু এটা মাইনাস এটা করলে কত হবে? 3 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় হয়ে যাচ্ছে? 2 বেরোচ্ছে, এখানে ম্যাচ করে যাবে আর কি। ঠিক আছে, তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল লেখা যায় না? 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 3 ফ্যাক্টরিয়াল এই যে কেটে গেল 2। এই তো 10 মাইনাস 5 মানে কত বেরোচ্ছে? 5 বেরোচ্ছে না? 5 বেরোনো মানে কি? 5 বেরোনো পেন্টাগন বেরোচ্ছে না? এই তো, তার মানে এন এর মান 5 বসিয়েছি। যদি 5 হয় তাহলে সেক্ষেত্রে কর্ণের সংখ্যা মানে ডায়াগোনালের নাম্বার আর সাইডের নাম্বার ইকুয়াল হয়ে যাচ্ছে। দেখো বুঝতে পারলে? না বুঝতে পারলে বলো। নেহা বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে এইটাই মেন জিনিস হলো। হ্যাঁ, 3 নাম্বার, 3 জন দম্পতি, 3টে কাপেল আছে একটা গোষ্ঠীতে, মানে 3টে স্বামী আর 3 জন স্ত্রী আছে, মানে 3টে বর 3টে বউ আছে। বুঝতে পেরেছো? কতভাবে একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে বসতে পারে। ঠিক আছে, বুঝতেছো? মানে যার বর তার বউয়ের পাশেই বসবে, এরকম কতভাবে বসতে পারে। 72 নেই অপশনে, ঠিক করে দেখো, উল্টো পাল্টা করো না অত। আরে 3টে দম্পতি মানে তো স্বামী স্ত্রী। নিজের স্ত্রীর সঙ্গে নিজে বসবে আর কি। আস্তে চেঁচামেচি করো না, চুপ করে আস্তে আস্তে ভাবো। চেঁচামেচি করো কি আছে? না, দাঁড়া, এখানে উত্তর লেখা আছে 48, কিন্তু করে দাও না, আমি করে দিচ্ছি, দাঁড়াও আসছে। বলে দেবো আমি, 48ই উত্তর হবে। এদিক দেখো, তোমার বুঝাতে হবে না, এদিকে এরকম 6টা সিট রয়েছে, ধরো এই দুটো, এইবার এখানে যদি 3টে কাপল, মানে এর বর যে সেও অন্য লোকের বউয়ের সঙ্গে তো বসছে না, তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে যে 3টে সেটকে 3টে মানে 3টে কাপলকে 3টে সেট ধরে নাও। তাহলে প্রথম জন সেট, এদিক তাকাও, প্রথম সেটটা এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, দ্বিতীয় সেটটাও তাই, তৃতীয় সেটটাও তাই। তাহলে 3টে সেটের জন্য 3টে জায়গা রয়েছে, ঠিক কি না? 3টে সেটের জন্য 3টে জায়গা, এই একখানা, এই একখানা, এই একখানা, 3টে জায়গা। 3টে সেটে 3 জনকে সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল রকম ভাবে। এর প্রতিটির জন্য এইখানে তো বর, এখানে বউ বসছে, আবার এখানে বউ এখানে বর তো বসতেই পারে। তাহলে নিজেদের মধ্যে করকম ভাবে দুইজন নিজের মধ্যে বিন্যস্ত 2 ফ্যাক্টরিয়াল, তাহলে এইভাবে 2, পাশেরটার জন্য 2, তার পাশেরটার জন্য 2 ফ্যাক্টরিয়াল। পরিষ্কার হলো ব্যাপারটা?
আরেকবার বলছি, এদিক তাকাও, এদিক তাকাও, কথা বলবা না তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে যে এইখানে এই একটা সেট ধরেছি, এই একটা সেট, এই একটা সেট। কেন সেটটা ধরতে পারলাম? কারণ এখানে পরিষ্কার বলে দিয়েছে যার বর তার বউয়ের পাশে গিয়ে বসবে। তাহলে একটা সেটকে বা একটা কাপলকে এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি। তাহলে তিনটে কাপলের জন্য তিনটে সেট আছে, তো মানে তিনজনের জন্য তিনটে জায়গা আছে হিসাব মতো। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল রকম ভাবে সজ্জিত হতে পারে। এইবার বর কোন দিক বসবে, বউ কোন দিক বসবে বলেনি তো। এইখানে এ উঠে এ এখানে বসতে পারে, এ এখানে বসতে পারে। তার মানে কি দুজনা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে কি রকম ভাবে, দু রকম ভাবে, 2 ফ্যাক্টোরিয়াল রকম ভাবে, হ্যাঁ কি না? একই রকম এটা, একই রকম এটা, তার প্রতিটার জন্য এটা হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? মানে টোটালটার জন্য যেটা হচ্ছে সেটাকে একবার তারপরে এই যে দুজন দুজনকে সাজানো যেতে পারে, মানে ধরো এইখানে বউ বসেছে, এইখানে বর বসেছে, তাহলে এক রকমের বিন্যাস হলো। আবার এই এ উঠে এখানে চলে গেলে, এ উঠে এখানে চলে গেল, তাহলে পুরো বিন্যাসটাই তো চেঞ্জ হয়ে গেল। মানে এটা তো ক্ষেত্রে এরকম করতে হবে। একদম এরকম তিনটে ক্ষেত্রে এরকম, একজন যদি চেঞ্জ করে জায়গা তাহলে পুরো অ্যারেঞ্জমেন্টে পাল্টে গেল। ওই কারণে তিনটে 2 ফ্যাক্টরিয়াল দেখুন। উমা, এইগুলো সব পরীক্ষা আসা অঙ্কই নিয়েছি তো আমি। চলো পরের অঙ্কটা। দাঁড়াও, বলেছে 4 বন্ধুর এক গোষ্ঠী, মানে কোন একটা মানে কি বলবো, গোষ্ঠী বলতে কি 4 জন মিশে রয়েছে, হ্যাঁ, যার মধ্যে 4টে লোকই রয়েছে। এক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে, মানে ওই যে পরীক্ষা নিতে বসে না, ধরো 4 জন মিলে পরীক্ষা নিতে বসেছে, একদম এরকম 6টা ইনস্টিটিউট তাদের কাছে এসছে, যে কোনো একটা ইনস্টিটিউটকে বেছে নেবে এই 4 জন মিলে। বলেছে কত ভাবে তারা সেই ইনস্টিটিউটটি বেছে নিতে পারে যেখানে কোনো দুজন বন্ধু একই ইনস্টিটিউট বেছে না নেয়, সবাই আলাদা আলাদা বাঁচবে, এইটাই হচ্ছে মোদ্দা কথা। সেটা করকম ভাবে হবে, সবাই আলাদা আলাদা ইনস্টিটিউট বেছে নেবে। এখানে কারুর সঙ্গে কারুর মিল আমি বলতে পারবো না। হ্যালো, এই তুই ফোন করে নে না, ফোন নাম্বার আছে তো, একবার ফোন করে নে, একবার ফোন করে কনফার্ম হয়ে যা, নাহলে পাগল নাকি অত দূর গিয়ে ঘুরে আসা। হুম হুম। বলো, এই আমরা কিন্তু সোজা আছে, খুব একটা কঠিন না। সুব্রত কি পা তুলে বসে বললে কেন? হুম, এটা হচ্ছে একদম, কিন্তু কিভাবে হয়েছে বলতে চেও না, চুপ করে বসে থাকো। ডিআই এখানে যাওয়া খুব কঠিন না, একদিন ব্যাংকিং এর ব্যাচে ডিআইটা করে ফেলবে, দেখবে তারপরে তুমি পৃথিবীর সব ডিআই সোজা লাগবে এই সমস্ত পরীক্ষা। পারছো না? হুম হুম, তা করলে হয়। একদম নর্মাল গোদা বুদ্ধিতে কি হবে,
প্রথম বন্ধু চারজন, এই দেখো 6টা ইনস্টিটিউট তো, তাহলে তার মধ্যে ওর তো ফ্লেক্সিবিলিটি আছে, যে কোনো একটাকে চুজ করতে পারে। একদম। প্রথম জন 6টার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারে, কত রকম ভাবে? 6 রকম ভাবে, বা 6C1 তাও বলতে পারো। তার জন্য দ্বিতীয় বন্ধু 5 রকম ভাবে, তার জন্য তৃতীয় বন্ধু 4 রকম ভাবে, তার জন্য চতুর্থ বন্ধু 3 রকম ভাবে। এটাই হয়ে গেল। কেন এক করে কেন কমছে বলো তো? একদম, একটা সিলেক্ট করে ফেললে পরের জন্য আর ওটা নিতে পারবে না, ব্যাস এটাই আছে। এটা করলে কত বেরোয়? 360 বেরোয়। কি বুঝতে পারোনি এটার মধ্যে? বুঝতে পারোনি না করতে পারোনি? করতে না পারলে দুঃখ পেয়ে তো লাভ নেই। ওই তো বোঝালে বুঝতে পারছো তো? না না 6C1 × 6C2, না 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 না, ভুল বলছো। 6C1 মানে কি 6টার মধ্যে একটা নির্বাচন, 6C2 মানে কি 6টার মধ্যে দুটো নির্বাচন, এটা হবেই না, ওরকম ভাবে হবেই না। এই যে 6C1 × 5C1 × 4C1 × 3C1 এরকম করা যেতে পারে। 6C1 মানে কি 6টার মধ্যে একটা নির্বাচন হয়ে গেছে, একটা শেষ, তাহলে 5টা পড়ে আছে, পরের জন 5টা থেকে একটা তুলবে 5C1, তারপরের জন 4টা থেকে একটা তুলবে, তার জন্য লাস্টে 3C1। কোনো কিছু NC1 মানে তো আমি N বললাম, তাই না? ওই জন্য একবার এখানে লিখে দিতে পারি আমরা। চলো, বাহ, ভালো ভালো অঙ্ক দিয়েছে। মোট 4 অঙ্কের সংখ্যা, মানে 4 ডিজিটের একটা নাম্বার আছে, হ্যাঁ? তার মধ্যে একক, দশক, শতক, হাজার, ইউনিট প্লেস, টেন্স প্লেস, 100 প্লেস, 1000 প্লেস আছে। এবার ওই যে সংখ্যাটা তৈরি করতে হবে, 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তৈরি করতে হবে, তো সেটা কোন কোন ডিজিট নিয়ে তৈরি হবে? এই কটা ডিজিট নিয়ে, 0, 1, 2, 3, 4 আর 5, এই কটা ডিজিট নিয়েই তৈরি করতে হবে। অন্য ডিজিট তুমি 8, 9 এর মধ্যে নিয়ে আসতে পারবে না। আবার বলেছে এগুলো কোনো পুনরাবৃত্তি ছাড়া, মানে একটা ডিজিট একাধিকবার বসবে না, একের বেশি রিপিট থাকবে না। এরকম ভাবে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, মানে 9 দ্বারা, এমন ভাবে সংখ্যাগুলো আমরা লিখবো যেটা 9 দিয়ে ডিভিজিবল হতেই পারে। আচ্ছা, এবার কাউকে কারুর বোঝাতে হবে না, নিজে নিজে বোঝার চেষ্টা করো, অঙ্ক করো, আর না পারলে আমি লাস্টে বলে দিচ্ছি। আস্তে আস্তে, সবাই বলো, তারপর লাস্টে বলছি। হুম, এইখানে তো অ্যাডভান্স আর বেসিকের পার্থক্য। তো 6 6 4 হবে কি?
50% অপশনে নেই। না না মানে ওটা পুরো করতে হবে কি? হ্যাঁ, কত রকম ভাবে হয় ওটা তো চেয়েছে তো, 18, 24, 36 আর 52। ওই তো তুমি বলে চেনো না চেনো না, ভালোই তো চেনো বাংলা লেখা। আচ্ছা, এ দেখো বলি, এখানে 9 দিয়ে ডিভিসিবল না বলে যদি 5 দিয়ে ডিভিসিবল, 2 দিয়ে ডিভিসিবল বলতো তাহলে অঙ্কটা সোজা হয়ে যেত। যেই বলেছে 9 দিয়ে, অঙ্কটা কঠিন হয়ে গেছে। কেন? 9 এর ডিভিসিবিলিটি রুলটা কি? 9 এর ডিভিসিবিলিটি রুল হচ্ছে ওই ডিজিট গুলোকে যোগ করে দেখতে হয় সেটা 9 এর মাল্টিপল হচ্ছে কিনা, 9 বা 9 এর মাল্টিপল হচ্ছে কিনা। তো ওইখানে অঙ্কটা কঠিন হয়ে গেছে। এইবার এইখানে যেটা বলেছে সেটা হচ্ছে, দেখো এই খুব ভালো করে বুঝবা, মাঝখানে কোনো কথা বলো নাহলে বুঝতে পারবা না অঙ্কটা। এইখানে এই কটা ডিজিট দিয়ে আমার এমন নাম্বার গঠন করতে হবে যেটা কিনা তোমার 9 দ্বারা ডিভিসিবল হয়, আবার 4 ডিজিটের হতে হবে। তাহলে আগে একটা যে আমি টেস্ট করছি, এইগুলোকে সব যোগ করে দেখো তো, এইখানে যে কটা নাম্বার আছে সব কটাকে যোগ করা কত আসছে? 15 আসছে তো। তাহলে 15 তো নিজেই 9 দ্বারা ডিভিসিবল না, তার মানে নিশ্চয়ই এর মধ্যে থেকে বেছে বেছে নিয়ে এমন একটা নাম্বার গঠন করতে হবে যাদের সামেশন হচ্ছে 9 হবে, যাদের ডিজিট গুলো সামেশন 9 হবে, কারণ 9 এর বেশি তো বানানো সম্ভবই না, কারণ এই টোটালটা ম্যাক্সিমাম আসছে 15, এর বেশি বানানো সম্ভব না। তাহলে এমন সেট আমরা বেছে নেব যেটা কিনা যাদেরকে যে ডিজিট গুলো যোগ করবো সেই যোগ করলে সেটা 9ই হয়। বুঝতে পারলে? তাহলে কি কি হতে পারে সেট, কিরকম হতে পারে সেট? এইরকম হতে পারে, একটা 5 3 1 আর 0 একটা সেট হতে পারে এরকম, 5 3 1 আর 0, সে আগে পিছে যেখানে বসছে সেটা পরের কথা, এই সেটটা যোগ করলে 9 আসছে। আরেকটা সেট হতে পারে 4 3 2 0। এছাড়া এই চুপ করলে, তাহলে এই একটা সেট হতে পারে আর এই একটা সেট, এই দু রকমের সেট হতে পারে, দুই রকমের সেট হতে পারে। আমি দুটোই অঙ্ক বলিনি কিন্তু। এইবারে এদেরকে আবার কি করতে হবে? অ্যারেঞ্জ করতে হবে। এদেরকে অ্যারেঞ্জ করা যায় কিভাবে? এই যে একক, দশক, শতক, হ্যাঁ, আর হাজার। তাহলে এইখানে হাজারের স্থান ফিল আপ হতে পারে করকম ভাবে? নিশ্চয়ই 3 রকম ভাবে ফিল আপ হতে পারে, কারণ 0 যদি হাজারে বসে যায় তাহলে তো সেটা 4 অঙ্কের অঙ্কই হলো না। তাহলে এখানে 3 রকম ভাবে ফিল আপ হতে পারে। তার প্রতিটার জন্য এখানে করকম ভাবে ফিল আপ হতে পারে? 3 রকম ভাবে। কেন? এখানে তো শূন্য আসতেই পারে। তাহলে দেখো এখানে একটা বসে গেছে, এখানে একটা বসে গেছে, দুটো চলে গেছে। তাহলে এইখানটা ফিল আপ হতে পারে 2 রকম ভাবে, এটা ফিল আপ হতে পারে 1 রকম ভাবে। তাহলে এখান থেকে কত হলো বলো? 3 3 9 2 18, এখান থেকে 18, একই রকম ভাবে এটাও তাই, 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। একদম 3 রকম ভাবে বসাতে পারতে। প্রথমে হয় 5 বসাতে হতো, নালে 3 বসাতে হতো, নালে 1 বসাতে হতো। তাহলে তিনটেই বসাতে হতো। তাহলে 3C1 আসছে, তার মানে 3। তাহলে টোটাল এইখান থেকে 18, এইখান থেকে 18, তাহলে টোটাল কত রকম ভাবে হতে পারে? 36 রকম। হ্যাঁ, দেখো বুঝতে পারলে কিনা?
পরেরটা বলেছে 1 2 3 4 5 আর 6 এইগুলো দিয়ে 5 ডিজিট নাম্বার গঠন করতে হবে, মানে একক 5 ডিজিটের নাম্বার গঠন করতে হবে। একই অঙ্ক একবারই বসবে, একটা ডিজিট একবারই বসবে। আবার এখানে বলে দিয়েছে 4 দিয়ে ডিভিসিবল হবে, করো। 4 দিয়ে ভাগ করা যাবে একদম। কেন, লাস্টে যদি 6 থাকে 16, সেও তো 4 দিয়ে ভাগছে। ভাবো ভাবো, ভালো করে ভাবো, হুটোপাটা করো না, আস্তে আস্তে করো। থামো, চুপ করো, চুপ, আড্ডা বেরো না, না ভাল লাগলে বাড়ি চলে যাও, আড্ডা বেরো না। হচ্ছে না, আমি বলে দেবো তো, এই অঙ্কগুলো এরকমই, কিছু করার নেই। আর যেটা ভাবছো না, রেলে যেরকম প্রশ্ন আসছে ওরমই আসবে, সামনে বারে এই জিনিস নতুন দিতেই পারে, সব জায়গায় এখন এক্সপেরিমেন্ট হচ্ছে। বলো বলো বলো। না, শুধু 4। কটা জায়গা আছে? 4টের জন্য 4টে জায়গা, তাহলে 4p3। 4p3। দেখো
এদিক তাকাও, এটা বেশি ভেবে লাভ নেই, মাথা দিয়ে বেরোবে না। হ্যাঁ হ্যাঁ, বাহ, কি করে করছো বলো? কি করে মুখে বলো, না বুঝছি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা করছো ভালো করছো, ভালো হয়েছে হয়েছে, অঙ্ক ভুল হয়নি কিন্তু, ভালোই হয়েছে, ঠিকই চিন্তা ভাবনা ঠিকই আছে। দেখো এদিক থাকো, এদিক থাকো, আমি আমি বলছি, দেখো আমি আরেক রকম ভাবে বলছি। বলেছে নাম্বার অফ ডিজিট মানে টোটাল ডিজিট। দেখো এই সবাই মিলে যদি সবাইটা বোঝানো আরম্ভ করো, কে কারটা বুঝবে? এবার যেটা হচ্ছে, যেটা বিষয় সেটা হচ্ছে যে 4 দিয়ে ডিভিসিবল হতে গেলে, 4 দিয়ে ডিভিসিবলের রুলটা কি, লাস্টের দুটো ডিজিট একক আর দশক এইটার যোগফল হতে হবে 4 দিয়ে ডিভিসিবল, হয়ে গেল। তাহলে এর মধ্যে থেকে আমার সব রকম ভাবে 4 দিয়ে ডিভিসিবল হতে গেলে লাস্টে কি কি থাকা যেতে পারে, 1 12 থাকা যেতে পারে, সব রকম জিনিসগুলো নিতে হবে, ঠিক আছে। 1 দিয়ে আগে 1 দিয়ে সব কটা, 1 আর 2 থাকতে পারে 12, 1 আর 3 হবে না, 1 আর 4 হবে না, 1 আর 6 হবে না, 1 আর 6 হবে, লাস্টে 16 থাকতে পারে, হলো। একই রকম ভাবে লাস্টে তোমার 24 থাকতে পারে, একই রকম ভাবে 32 থাকতে পারে, আর কি কি থাকতে পারে বলো? 36 52, 36 52, 56 হতে পারে, 56 হতে পারে, 64 হতে পারে, 64, লাস্ট 64 লিখেছি, ঠিক আছে। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ঠিক করে লিখি। 4 দিয়ে 42 কাটা উঠে যায়, 16, 36 52, এবার তাকাও, লাস্টে যদি 12 থাকে মানে এককের ঘরে, একদম উল্টো হলে হবে না কিন্তু, তাহলে এককের ঘর ফিল আপ হতে পারে একরকম উপায়ে, তার জন্য দশকের ঘরে একরকম উপায়, কারণ কি এইখানে 2ই বসবে, অন্য কিছু আর বসছে না, এইখানে 1ই বসবে, আর কিছু বসছে না, তাহলে একরকম উপায়। তাহলে মোট কটা হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ডিজিট, তার মধ্যে 1 আর 2 চলে গেছে, থাকলো বাকি কটা, 4টে বাকি থাকছে। তাহলে শতকের ঘর ফিল আপ হতে পারে 4 রকম উপায়, তার জন্য হাজারের ঘর ফিল আপ হতে পারে, এখানে তো একটা বসে গেছে, এটা 3, এটা কত হয়ে গেল। তাহলে লাস্টে যদি 12 থাকে, তা লাস্টে যদি 12 থাকে তাহলে ফিল আপ হওয়ার সিস্টেম এটা। সিমিলারলি লাস্টে যাই থাক না কেন সব এই একই সিস্টেম। তাহলে এরকম কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, মোট 8টা আছে, ইনটু ইনটু এইখান থেকে কত এসছে, প্রথম এই ঘর হচ্ছে 2 রকম, তার প্রতিটার জন্য 3, তারপরে 4 ইনটু 1 ইনটু 1, 4 2 8, 3 24, তাহলে এরকম 8 ঘর আছে, 8 ইনটু 24। আমি এটাই বলেছি, আর ওর সাথে হচ্ছে বুঝতে পারলে কেসটা? আমি লাস্টে আবার এই যে দুরকম যোগটা আলাদা আলাদা করে বের করেছি, এ অলিভিয়া হয়েছে, বুঝেছো কিনা বলো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এটা ওইটাই তো চিন্তা করতে ব্যস্ত হচ্ছে বাড়িতে। সৌরেন্দ্রনাথ দে, আমাদের থেকে এলপি কি বেশি আমাদের মধ্যে খুব ভাইসেন্সি প্রচুর ঠিক আছে, এখন পুরোনো স্মৃতিচারণা করতে হবে। ওরা ভালো পড়াচ্ছিল, বুঝতে পেরেছি, আর এটা অনেক পড়ে তারপরে না কতদিন পড়ি না, কিচ্ছু মনে যাবে না।
কত উপায়ে একটি দ্রব্য বেছে নেওয়া যায় দুটি সেট থেকে, মানে দুটো সেট আছে সেখান থেকে একটাকে তোমার চুজ করতে বলেছে, এখানে কম্বিনেশনের গল্প আসবে। যাতে রয়েছে 10টি বিভিন্ন দ্রব্য, ওই সেটগুলোতে কি রয়েছে এবং প্রতিটি সেটে রয়েছে 5টি দ্রব্য। ও বাবা, দাঁড়াও, কত উপায় একটি দ্রব্য বেছে নেওয়া যায় যেখানে দুটি সেট থেকে একটি দ্রব্য বেছে নেওয়া যায় যেখানে রয়েছে 10টি বিভিন্ন দ্রব্য। প্রত্যেকটা আলাদা দুটো মিলে পাঁচটা প্রত্যেকটা কি আমার মাথায় ঢুকলো না তো এটা। হ্যাঁ বলো তো। আচ্ছা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে থেকে কি তুলতে হবে? হ্যাঁ এ ঠিকই বলছো, এইখানে 5খানা জিনিস রয়েছে, এখানেও 5খানা জিনিস রয়েছে, সব আলাদা আলাদা। এবার আমাদের কি করতে হবে, দুটো সেট থেকে এই যে কোনো একটা জিনিস তুলতে হবে, তাই তো? টোটাল দুটোর মধ্যে থেকে যে কোনো একটা জিনিস তুলতে হবে, সেটা করকম ভাবে সম্ভব? যে কোনো একটা সেট না, যে কোনো একটা জিনিস তুলতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আগে সেট নির্বাচন করে তারপরে সেখান থেকে জিনিস তুলতে হবে, মানেটা বুঝতে পেরেছো? দুটোর মধ্যে তোমার এখানেও 5টা আলাদা জিনিস আছে, এখানেও 5টা। তোমাকে বললো দুটো বালতি দিয়ে দেওয়া হলো বা দুটো দিয়ে দেওয়া হলো, সেখান থেকে যে কোনো একটা খুশি তোলো। তুমি কি করবে, দুটোর মধ্যে আগে তো যে কোনো একটাকে বেছে নেবা, তারপরে সেখান থেকে তো তুলবা। দুটো সেট আগে তৈরি করতে হবে। হ্যাঁ একদম, তাহলে দুটো স্টেপে অঙ্কটা হবে। এ থামো, দুটো সেটের মধ্যে থেকে একসাথে বাচ্চা নিয়ে চান্স কত? এই আড্ডা মারো না, তাড়াতাড়ি বলো এটা। দুটি সেট থেকে আমাদের ওটা তুলতে হবে, তাই তো?
ওর জন্য একটু বাজে অবস্থা, তো পরে কিনেছি আগে কিনেছিলাম। দেখো এই যে যে পাঁচটা জিনিস এখান থেকে আমরা কিভাবে তুলতে পারি বলেছে, এখান থেকে প্রতিটিতে মানে মোট 10টা, যে প্রত্যেকটা এখানেও 5টা জিনিস আছে, এখানেও 5টা জিনিস, তাই তো? শর্তগুলো একটি দ্রব্য বেছে নেওয়া যায়। আচ্ছা এখানে একটা জিনিস মনে হচ্ছে ভুল আছে, নাহলে অঙ্কটা তো মিলবে না একটার সঙ্গে। বেছে নেওয়া যায়, দাঁড়াও দাঁড়াও, এইখানটা একটার আগে অন্তত একটা কথা দাও, তাহলে অঙ্ক ঠিক আছে। অন্তত একটি বেছে নিতে হবে। হ্যাঁ অন্তত করে দেখা হচ্ছে, অঙ্কটা আরো জটিল হলো। অন্তত মানে মিনিমাম একটা বেছে তুলতে হবে তোমাকে, মিনিমাম একটা তুলতে পারো, মানে 5টা থেকে মিনিমাম একটা একটা তুলতে পারো, তারপরে দুটো তুলতে পারো। দেখো এইখান থেকে আমি যদি এই কেসটা নিয়ে, একটা ফর্মুলা আছে জানো তো, এই যে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট ডট করে করে প্লাস NCN, এর ফর্মুলা হয় 2n, বুঝতে পারলে? না 1024 উত্তর না রে বাবা, দাঁড়াও। তাহলে এইখান থেকে আমাদের কি আছে বলো, 5টা থেকে আমি যদি জিরোটাকে জোর করে লাগিয়ে দিই, নাহলে তো সূত্রে পড়ছে না অ্যাকচুয়ালি। NC0 প্লাস 5C1 প্লাস 5C2 প্লাস 5C3 প্লাস 5C4 প্লাস 5C5, তাহলে টোটাল কি 2 5। এটাকে না নিলে আমাদের সূত্রে এরকম ভাবে ফেলতে পারছি না, তো ওই কারণে নিলাম জোর করে, পরে বাদ দিচ্ছি। 2 মানে 32। একই রকম ভাবে এই সেট থেকে তুলতে গেলেও 32, তার মানে টোটাল কত আসছে, কত রকম ভাবে হবে 32 ইন্টু 32 মাইনাস লাস্টে 1 করে দিতে হবে, কারণ ওই কেসটা, বুঝতে পারলে? এটাতেও জিরো নিয়েছি, ওটাতেও জিরো নিয়েছি, মানে কোনোটাই নিইনি অ্যাকচুয়ালি। হ্যাঁ 1 0, এই হচ্ছে গল্প। আর দু একটা করলে আরো বুঝতে পারবো, অনেকদিন এগুলো ছেড়ে রয়েছে তো। স্যার আরেকদিন পড়াবেন, এনটিপিসি এটা চলে গেলে হুম খুব ভালো হবে। হ্যাঁ ফর্মুলা লিখো, ফর্মুলা কি লিখো? আরে হ্যাঁ পড়াবো তো। দেখে আসবো তাহলে বাইরে। ঠিক আছে স্যার। এই এর 6টা ট্রাউজার রয়েছে, 5টা শার্ট রয়েছে, কতভাবে সোমবার সকালে সে একটি শার্ট এবং একটি ট্রাউজার পছন্দ করতে পারবে? সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছে, 7 দিনের হবে। যে কোনো একটা দিন বলেছে, সোমবার থেকে রবিবার হতে পারতো, অসুবিধা নেই, যেদিন খুশি একদিন। হ্যাঁ
হুম হ্যাঁ। এই অঙ্কটা দিন হিসাব করে দেখতে গেলে আরো জটিল হয়ে যাবে, দিন ছাড়াই করে দেখো না কি হয়। কিছু নেই, এটা সোজা তো। হ্যাঁ 30 হবে, 6টার থেকে যে কোনো একটা নির্বাচন করবা, তার প্রতিটার জন্য 5টা থেকে একখানা জামা পরবা। তুমি তো নিশ্চয় 2টো 3টে করে জামা পরবা না। 6 × 5 30। তো বলুনি কেন? বলেছি। আরে বাবা, কার পাশের বাড়ি কি সুন্দর দেখতে, কোথায় আলোচনা হচ্ছে? এই তাকাও, সমস্ত 4 অঙ্কের সংখ্যার সমষ্টি যা তৈরি করা যায় এইগুলো দিয়ে বলতে, একদম 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে একক, দশক, এই কটা দিয়ে দেখো, এদিক তাকাও, 2 3 5 আর 8 দিয়ে যতগুলো 4 ডিজিটের নাম্বার গঠন করা যায় তাদের সবার যোগফল চেয়েছে। এগুলো এনটিপিসি তে গিয়ে দেখবে 20টার মধ্যে একটা পড়বে। শিখে যাও ভালো করে, ভালো কথা বলছি শুনবা না তো? হ্যাঁ এখানে বলা নেই। হ্যাঁ না না না, পুনরাবৃত্তি হবে না তো বলেছে। পুনরাবৃত্তি মানে একটা ডিজিট একবারই বসবে, 2 তুমি ইচ্ছা করলে দুবার বসাতে পারবে না, রিপিট হবে না। হ্যাঁ একদম নন রিপিটেড। সাম সাম করতে হবে, এখানে ইংরেজি বাদ দাও, আমি তো মুখে বললাম সেইটা। একদম একদম। থামো বাবা, তোমার মনে হয় ওরকম করতে হবে তোমার? ম্যাথেরও দিয়ে দেবে ইসেতে, ক্যালকুলেটরে ফেললে। আস্তে বলো, এটা ওইভাবে হবে না, অন্যভাবে চিন্তা করো। অত বড় ক্যালকুলেশন তো সম্ভব না, ফালতু তো বলে লাভ নেই। যে ক্যালকুলেশন হয় সেরকমই করতে হবে। দাঁড়াও, কেউ একটু চিন্তা, দীপ্তাংশু বলো কি হবে? চুপ করো, এবার এটা বলো দেখি।
ওর হচ্ছে লোবার ডেট আছে এখন তো ট্রেন নেই, ট্রেন নেই। কিন্তু 26 কি? তোদের কি আছে সেটা বলিস। তোদের তিনটে আছে, তিনটের সময় আছে। পাড়ায় হলে তিনটে আগে ঢোকে না। তিনটের আগে ঢোকে না। ওইটাই ধরে তো এখান থেকে ধরে তো। খুব ভিড় হয় তোদের। কি দরকার, এখানে আমাদের জায়গা পেয়ে যাবে। বুঝেছিস? ওখানে কল্যাণে একটু বুঝিস। এখানে থেকে অন্তত 10 মিনিট বুঝেছিস? কল্যাণে একটা আচ্ছা এটা কি ছাড়বা, এটা ঝামেলা আছে অঙ্কটা করা। এগুলো পরে আপনি ভালোভাবে পড়াবেন। আরে সে তো পড়াবোই রে বাবা, এখনো ভালোভাবেই হচ্ছে, এই তো কনসেপ্ট বলেই তো অঙ্কগুলো করছি, অঙ্কগুলোই এরকম একটু। আপনি গেরাচ্ছেন এগুলোকে, বুঝতেও পারছি না কিভাবে করছে। এই অঙ্কটা রাখো না, এই অঙ্কটা বুঝতে গেলে কঠিন আছে কিন্তু, এই অঙ্কটা পার্টিকুলারলি এই অঙ্কটা যেহেতু সমষ্টি চেয়েছে। তুমি কি করে লিখে রাখো সেটা নেক্সট সমষ্টি সমষ্টি কি করে লিখে রাখবো আমি বলে দিচ্ছি, করে দিচ্ছি না, যেটা সেটা বিষয় হচ্ছে যে দেখো চুপ করো, 4 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, 4 অঙ্কের সংখ্যা যদি এই 4টে দিয়ে কোনোটা হচ্ছে রিপিট না করে করতে হয়, তাহলে এককের স্থান পূরণ হতে পারে 4 রকম ভাবে, এটা 3 রকম ভাবে, এটা 2, এটা 1, টোটাল 24 রকম ভাবে হতে পারে। হ্যাঁ এইবার বোঝো, এরকম এই যে 24টা, চুপ করলে না, ভালো লাগলে চলে যাও না, বলছি তো সবাই সবকিছু করতে পারবে না, খুব মুশকিল এইসব জিনিস, বলে দিচ্ছি। বেসিক জিনিস সব জায়গায় সব সেন্টারে গেলে তুমি বেসিক পাবা, ওই একই করাচ্ছে, কিন্তু অ্যাডভান্স আর কেউ করাতে পারে না। বুঝতে পারছি কি বললাম, এইদিকে মন দাও, পরীক্ষা এই আসবে, ওই যে সেই নর্মাল অঙ্ক এখন আর দেবে না পরীক্ষা, আমি কিন্তু বারবার বলছি, মুশকিলে পড়বে এরপরে এই জিনিস না শিখলে পরে। কি ইংলিশে বলো বলছো, কি বলছো বলো? এই তো 1 প্লেস 1, 10 প্লেস 1000, 100 প্লেস 1000 প্লেস, তারপর টিটিএইচ বলে। হ্যাঁ আচ্ছা, তাহলে তাহলে এখান থেকে আমাদের কি হয়ে গেল, 24 রকম উপায় হতে পারে, তাহলে এরকম তার মানে 24টা সংখ্যা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার টেন্স প্লেসে আমাদের, ঠিক আছে, টেন্স প্লেসে এইখান থেকে হিসাব করতে হয়, দেখো 4টে অঙ্ক দিয়ে করতে হচ্ছে, দ্যাট ইজ টেন্স প্লেসে এক একটা সংখ্যা 6 বার করে আসবে, এক একটা ডিজিট, অ্যাকচুয়ালি এক একটা ডিজিট টেন্স প্লেসে কবার করে আসবে, 6 বার করে আসবে। দেখো আমি পুরোটা বলে নি তারপরে দেখো, তাহলে এই এই যে এই টাইপ যেটা আমি বলছি, এটা কখন করবো বলো দেখি, যখন এই যে সমষ্টি বের করতে দেবে, টোটাল বের করতে দেবে, তখনই এই জিনিসটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলো বলো, এটা শুধু সরি টেন্স প্লেস বলছি, ইউনিট প্লেস, একদম ইউনিট প্লেস, ঠিক আছে। আচ্ছা তাহলে এইবার টোটাল সমষ্টিটা কি করে বের করতে হয়, দেখো টোটালটা বের করতে হয়, দেখো 2 যে সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা আমাদের নিতে হবে এক এক করে, ঠিক আছে, 2 3 2 3 5 আর 8, তাহলে 2 সংখ্যাটা কবার আসবে, 6 বার, তাহলে 2 + 2 + 2 + 2 + কটা, তিনটে সংখ্যা 6টা হয়ে গেল। এরপরে একই রকম ভাবে 3 প্লাস এইভাবে 6 টাইমস, একই রকম ভাবে 5 + 5 + এইগুলো 6 টাইমস, একই রকম ভাবে 8 + 8 + এই করে করে এটাও 6 টাইমস, ঠিক আছে। তাহলে 2 4 6 8 10 12, এখান থেকে তাহলে টোটাল যোগ করলে কত আসবে, 12 + 18 + 30 + 48 এরকম আসবে, 12 + 18 + 30 + 48 টোটাল যোগ যদি করি আমি, 12 + 18 + 30 + 48 মানে কত, 108 টোটাল হয়ে গেল। হ্যাঁ এইবার এই 108কেই এই যে ইউনিট প্লেস এইখানে 4 বার বসাতে হবে, যদি 1000 প্লেসে বসায় তাহলে 108 ইন্টু 1000 প্লেসের সঙ্গে কত ইন্টু করতে হয়, 1000 ইন্টু করতে হয়, প্লাস 108 পরেরটা এইটার সঙ্গে কত ইন্টু করতে হবে, 100 ইন্টু করতে হবে, তারপরে 108 ইন্টু 10 ইন্টু করতে হবে, তারপরে প্লাস 108, পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের এইটা বেরোচ্ছে হচ্ছে অপশন নাম্বার 1।
সেই অঙ্ক দিচ্ছে তো এখন। এগুলো মনে calculation এগুলো আমি ছেড়ে দেয় না মানুষের ছেড়ে না এইখানে অঙ্কের মধ্যে দেখো তো, এইখানে ক্যালকুলেশনে কত কঠিন আছে, তোমার কোথায় ক্যালকুলেটর লাগবে? এগুলো তো কিছু না, তুমি তাহলে হ্যাঁ এই যে হেভি অঙ্ক দিয়েছে একটা, বলেছে 7 সংখ্যাটিকে লেখা হয় 1 থেকে 1000-এর মধ্যে পর্যন্ত পূর্ণ সংখ্যা লেখার সময়, মানে 1 থেকে 1000 লেখার মধ্যে তুমি কতবার 7 ডিজিটটা ইউজ করো, যেমন 7, 17, 27 এরকম ভাবে কতবার 7 ডিজিটটা ইউজ করো। তাহলে হয় 177 যখন হচ্ছে তো দুবার 7 আসছে। ও ভালো করে ভাবতে আস্তে এটা বলো দেখি তাড়াতাড়ি। তাহলে তুই ভাব 200 মান তো অনেকবারই আসছে। 11 করে যদি হয় তাহলে না 111 বার তাহলে 1000 110 তো থাকবেই। না আমি বলছি 11 আর 10 তাহলে হচ্ছে তোর 111 বার 111 না 777 তার বেশি হবে না, 100 মধ্যে 11 বার আসছে। 11 বার আসবে। 77 বার বেশি একবার 577 এটা না এক থেকে 100 তে যাবে না, এতে হাজারও তাই হবে। যদি একবার 100 তে 700 হবে। আপনি কারণ তোর হচ্ছে 100 পরে 77 এর ঘরে যতটুকু আসবে বলে দেবো ওইরকম গুনে 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 বের করতে পারবা না। এই আমার কথা শোনো, যদি এখানে 1000-এর জায়গায় 10,000 থাকতো 1 লাখ থাকতো তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, তুই ভাব 70 এর ঘরে তো 70 থাকবে। এবার তো 72 দিয়ে আছে হবে মজা হবে না। ওরকম হিসাব করা হবে না। আমার কথাটা বুঝতে পারছো না? এখানে যদি 1 লাখ থাকতো তখন তুমি কি করতে? আমার কথা বুঝতে পারছো? ওভাবে সম্ভব না করা, সিস্টেমে না চললে। সিস্টেম জানো, সবই জানো। দেখো প্রথম কথা হচ্ছে, দেখো এখানে 1 থেকে 1000-এর মধ্যে আমাদের কিছু ইউনিট ডিজিট আসবে, কিছু 10 ডিজিট, মানে 3 অঙ্কের বেশি তো কিছু আসবে না। আসতে পারে শুধু একক আছে, শুধু ইউনিট ডিজিট আছে, এরকম কিছু আসতে পারে। এরকম আছে একক আর দশক আছে, এরকম কিছু আসতে পারে। আর 24 দাও। আচ্ছা আরেকটা হচ্ছে কি বলো, আরেকটা একক দশক শতক এইরকম আসতে পারে, হ্যাঁ কি না? এই 3 রকমের সংখ্যা আসতে পারে, তাই তো? এইবার দেখো যদি এরকমটা হয়, তোমার কি বলে ওটা, যদি এই জায়গায় 7 আসে কোনো না কোনো জায়গায়, হ্যাঁ, তাহলে এককের স্থানে এখানে যদি 7 আসে তাহলে সেটা কিরকম ভাবে হবে? এখানে যদি আসে তাহলে কি করা যেতে পারে? দেখো 3টের মধ্যে যে কোনো এক ঘরে 7 আছে, ঠিক তো? এটা বলছি 3টের মধ্যে যে কোনো এক ঘরে 7 আছে, তাহলে 3টের মধ্যে থেকে যে কোনো একটা ঘর আমি নির্বাচন করলাম, আমি চুজ করে নিলাম, সেই ঘরটা ফিল আপ হয় করকম ভাবে
একরকম ভাবে। কেন? সেখানে 7কে আগে আমি বসিয়ে দিয়েছি, হয়ে গেল। তার জন্য বাকি দুটো ঘর করকম ভাবে ফিল আপ হয়, 9 রকম ভাবে। তারপরে লাস্টে 3 নাম্বার ঘরটাও 9 রকম ভাবে ফিল আপ হয়। কেন নয়? 0 থেকে 10 অব্দি মোট 10টা ডিজিট, তো তার মধ্যে 7 যদি বসে যায় আর কটা ডিজিট থাকে? 9টা। তাহলে এইভাবে আসলো কটা, দাঁড়াও পুরোটা শেষ করতে তারপরে বলবো। এইভাবে আসলো কটা? 243টা নাম্বার। তিনটের মধ্যে একটা ঘর আগে চুজ করলে করকম ভাবে চুজ করা যায়, ব্যাস। 3C1 এ কি বসবে? একটা ঘরে কি বসবে? 7 কে বসিয়ে দিচ্ছ তো তুমি, সেটা করকম ভাবে হবে, একরকম ভাবে হবে। তার জন্য বাকি দুটো ঘরে তো সংখ্যা বসাবা, বাকি দুটো ঘরে 7 বসাচ্ছি না তো, সব সিস্টেমে যাবো তো, একবারে সব বসালেই হবে। এবার 7 বসিয়েও ধরবো আমি। তার জন্য বাকি দুটো ঘরে কত রকম ভাবে? 9 রকম ভাবে, 9 রকম ভাবে, টোটাল 243টা হলো এখান থেকে। এইবার এইবার যদি এই একই জিনিসের 7টা আসে হচ্ছে তোমার সেকেন্ডে, ঠিক আছে, 7টা আসে কোথায়? এটা তো এককে বসেছিল, এটা যদি দশকে বসে 7টা, তার মানে সেখানেও কি নির্বাচন করবো আমি, বলো? আচ্ছা, এইখানে তুমি বসলে না, এককের ঘর ফর না, এখানে যে কোনো একটা জায়গায় 7 বসে গেছিল, তাই তো ঘটনা। এবার অলিভিয়া যেটা বলছিল যে দুটো জায়গায় তো 7 বসতে পারে, 7 7 3 এরকম হতে পারে না? হতেই তো পারে। তাহলে দুটো জায়গায় যদি বসে, তাহলে তিনটের মধ্যে কটা নির্বাচন করব? দুটো নির্বাচন করব। সেই জায়গায় কি বসে যাবে? দুটোতেই 7 বসে যাবে। করকম ভাবে ফিল আপ হবে, একরকম ভাবে। তাহলে দুটো ঘর চলে গেছে, বাকি একটা ঘরে আর কটা সংখ্যা বসতে পারে? 9টার মধ্যে যে কোনো একটা, ব্যাস। তা এইটা করলে আমাদের আসবে কত? 3C2 × 9 করলে 27 আসবে। এখনো কি বাদ থাকলো বলো? আরেকটাতে বসতে পারে, তিনটেতেই বসতে পারে, +1, অ্যাকচুয়ালি 1, তিনটেতেই বসতে পারে। তিনটে ঘরের নির্বাচন মানে একরকম ভাবেই বসতে পারে তিনবার। 3C3, একদম 3C3 × 1 মানে 1। তাহলে টোটাল কত হলো দেখো তো, এখানে 300 হয়েছে। এবার হ্যাঁ, এইবার আমি এক্ষুনি বলতে গেছিলাম বাকি দুটো তাহলে কি হবে, বাকি দুটো কোথায় উড়ে যাবে। দেখো বিষয় হচ্ছে যে এইখানে যখন আমি নির্বাচন করেছি, এইখানে যখন নির্বাচন করেছি তখন সব অঙ্কগুলো এমনি ঢুকে গেছে, বুঝতে পারলে কি বললাম? এই এটা 1 কি করে হবে? এটা তো 3 হবে, 3 হবে, এটা 3 হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, কিছু একটা গন্ডগোল হচ্ছে। দাঁড়াও, এখানে 300 আসবে না। 300 বলে দিলে যে হুট করে 300 হচ্ছে নাকি? এটা উল্টো পাল্টা বলবা না, পারবা না, না বলবা না, বলবো উল্টো পাল্টা। ওই যে বললো 300 হবে, এটা কোথায় 300 হচ্ছে? যোগ করে 3 অঙ্কের সংখ্যা রয়েছে। আচ্ছা, এই দেখো, এই যে যে 27টা সংখ্যা রয়েছে, হ্যাঁ, এই 27টা সংখ্যার মধ্যে তো 7 দুবার করে আছে, ঠিক কি না? তাহলে টোটাল টোটাল 7 আছে কতবার? এই 27টার মধ্যে কভার করে রয়েছে দুবার করে, ঠিক তো? এই 243টা সংখ্যার মধ্যে কভার করে রয়েছে একবার করে 7, তাই তো? আর হচ্ছে, আর এখান থেকে আর কি কি আনতে হবে আমাদের? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসবে না, হ্যাঁ কি না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি বুঝতে দাও, এটা অত হুটোপাটা করলে সব অঙ্ক হবে না। এটার মধ্যে একবার করে 7 রয়েছে, এটার মধ্যে দুবার করে 7 রয়েছে, আর তাহলে বাকি কি পড়লো? হুম, একদম। আর আর একটা সংখ্যা বেঁচে আছে, সেখানে কি 777 যে সংখ্যাটা আর কি। তাহলে সেখানে কটা সংখ্যা রয়েছে, মানে সেখানে কটা 7 রয়েছে? 3 বার 7 রয়েছে না, আমাদের টোটাল 7 গুনতে হবে, ব্যাস। এইবার 300 আসছে, এটা হয়ে গেল। আর ওই একক আর একক দশকের যে সংখ্যাগুলো, সেগুলো এর মধ্যে অটোমেটিক কাউন্ট হয়ে গেছে, বুঝতে পারলে কি বললাম? এর মধ্যে এগুলো অটোমেটিক কাউন্ট হয়ে গেছে। ঠিক আছে,
52টি তাসের এক প্যাকেট থেকে 52টি তাসের একটি, আচ্ছা 52টি তাসের প্যাকেটে কি থাকে বলতো? 4 ধরনের তাস থাকে, হ্যাঁ একদম। বাংলায় যদি লিখি তাহলে রুইতন, একদম রুইতন, হরতন, চিরিতন, চিরিতন আর হচ্ছে ইস্কাবন। আমি বলে দিচ্ছি, এইবার সব কটা তাসই কটা করে থাকে বলো? 13টা করে করে, হ্যাঁ 13টা করে মোট থাকে 52টা। আর সবগুলোর মধ্যে একটা করে কিং থাকে, একটা করে কুইন থাকে, এরকম একটা করে জোকার থাকে। তাহলে মোট কিং কটা? 4টে। মোট কুইন কটা? 4টে, এরকম থাকে, ঠিক আছে। স্পেড, তারপর এস, হার্ট আর ক্লাব, ঠিক আছে, 4 রকম। ক্লাব, ক্লাব CLUB। আচ্ছা তাহলে এই যদি হয়, তাহলে এখান থেকে আমাদের 52টা তাসের একটি প্যাকেট আছে, 5টি কার্ড বেছে নেওয়া হলো। 52টার থেকে তুমি কটা বেছে নিলে বলো? 5টা বেছে নিলে। কতভাবে 1 এবং 4 কার্ডটি এমন ভাবে বেছে নেওয়া যায় যাতে উভয় লাল রঙের হয়? আচ্ছা লাল কালোর কেস কি? 52টার মধ্যে অর্ধেক থাকে লাল, অর্ধেক থাকে কালো, 26টা লাল 26টা কালো থাকে। এবার বলেছে এমন ভাবে নির্বাচন তুমি করবে, এমন ভাবে তুমি বেছে নেবা যাতে 1 এবং 4 কার্ডটি এমন ভাবে নেওয়া হলো যাতে দুটোই লাল হয়, দুটোই লাল রঙের বাছতে বলেছে, দুটোই লাল রঙের বাছতে বলেছে, দুটোই লাল রঙের বাছতে বলেছে, ওই তো। এটা এটা কিন্তু প্রচুর বড় হবে। এই অঙ্কটা ছাড়ো, এই অঙ্কটা ছাড়ো, এটা বাদ দাও, এটার পরেরটা করো। এইটুকুনি শুধু জেনে রাখো তাহলে হবে। এইটার কটা অঙ্ক আছে? এখানে মোট 20টা অঙ্ক ছিল। এটা 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 করতে হবে না এই অঙ্কটা। এই যে এই অঙ্কটা শুধু ওই ইয়ের তাসের ওই ঘটনাটা লিখে রাখো তাহলেই হবে। হার্ট, ব্যাস। হুম হুম, তাহলে চলে যাও। আমি এটার 20 অবধি করিয়ে দেবো, করে আমি ইউটিউবে দিয়ে দেবো এটা। হ্যাঁ চলে যাও, 7-8টা। এখনই করো, এটা রেকর্ড হচ্ছে, কেউ থাকুক না থাকুক করিয়ে দেবো। কি জানি। হুম তিনটি সংখ্যা বেছে নেওয়া হলো 158 এর মধ্যে থেকে, যাতে 3টি সংখ্যা, হ্যাঁ হ্যাঁ আসুন আসুন আসুন। আচ্ছা এই 12 নম্বর অঙ্কটা, 12 আর 11, এই দুটো অঙ্ক ঝামেলা আছে, যথেষ্ট ঝামেলা আছে। 12-11 বাদ দাও, ঠিক আছে, এটা বাদ দাও। তারপরে দেখি অঙ্কগুলো কেমন কি আছে। বলেছে 1 থেকে 500 ভোটারের ক্রমিক সংখ্যা লিখতে, তাহলে হচ্ছে কত সংখ্যার প্রয়োজন হয় একটি নির্দিষ্ট অঞ্চলের 1 থেকে 500 ভোটারের সংখ্যা লিখতে কতগুলো সংখ্যার প্রয়োজন হয়? মানে মোট কথা হচ্ছে 1 থেকে 500-র মধ্যে কতগুলো ক্রমিক সংখ্যা থাকে, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা।
দেখো এটাকে কি করে করা যায়, 1 থেকে 9 মধ্যে কি রয়েছে বলো, 1 থেকে 9 মধ্যে 9টা সংখ্যা রয়েছে, ঠিক আছে, 1 থেকে 9 মধ্যে 9টা সংখ্যা রয়েছে। 10 থেকে 99 মধ্যে কটা সংখ্যা রয়েছে, 10 থেকে 99 মধ্যে মোট 90টা সংখ্যা রয়েছে, হ্যাঁ কি না, 90টা সংখ্যা রয়েছে। তাহলে 90টা যদি সংখ্যা থাকে, এটা সব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দ্যাট ইজ 90 ইন্টু 2 মানে 180টা হয়ে যাবে, ঠিক আছে। আবার 100 থেকে 500-র মধ্যে রয়েছে কত, 500 মাইনাস 99, তার মানে মোট 401টি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে। তাহলে এখান থেকে মোট কতগুলো সংখ্যা হয়ে যাবে, 401 ইন্টু 3 ইজ ইকাল টু 1203। তাহলে টোটাল কি, এটা এটা আর এটা টোটাল যোগ করে ফেলো, 1392, এতগুলো সংখ্যা রয়েছে মোট, ঠিক আছে, এতগুলো ডিজিট লাগবে। 14 নম্বর অঙ্কটা, যারা পারছো করো। এটাকেও বাদ দিতে পারো, এটাকেও বাদ দিতে, এটা খুব একটা জুতের নাম। এখানে বলেছে যে 6টি এক্স বসাতে হবে উপরের দেওয়া চিত্রের কক্ষগুলিতে, মানে এই ঘরগুলোতে 6খানা এক্স বসাতে হবে এমন ভাবে যাতে প্রতিটি সমান্তরাল সারিতে, হয়নি পড়ানো হয়নি আমার, পরে দেরি আছে একটু পরে, প্রতিটি সমান্তরাল সারিতে অন্তত একটি এক্স থাকে, প্রত্যেকটা সমান্তরাল যে সারিগুলো অন্তত একটা, মানে এইখানে বসিয়ে দিলে এইখানে বসিয়ে দিলে এই দুটো জায়গায় এক্স বসালেন এরকম হবে না, ঠিক আছে, সব কটাতে মিনিমাম একটা করে এক্স থাকবে, এই দুটোর মধ্যে মিনিমাম একটা, এগুলোর মধ্যে মিনিমাম একটা, এগুলো মিনিমাম একটা, বেশিও বসাতে হবে, কতগুলি থাকবে, ঠিক আছে। টোটাল কিরকম হবে, দেখো 3টে সমান্তরাল সারি রয়েছে এখানে, 1 2 3টে সমান্তরাল সারি আছে, প্রতিটি সারিতে অন্তত একটি করে এক্স তো থাকবে, এটা সত্যি কথা। একটি এক্স রাখা যেতে পারে প্রথম সারিতে, দেখো 2 ভাবে, এইভাবে থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, তাহলে 2 ভাবে থাকতে পারে প্রথমে। দ্বিতীয় সারিতে কত রকম ভাবে, 4 ভাবে থাকতে পারে। তৃতীয় সারিতে কত রকম ভাবে, 2 ভাবে থাকতে পারে। সুতরাং এক্স বসানো যেতে পারে 3টি সমান্তরাল সারিতে, কত রকম উপায়, 2 ইন্টু 4 ইন্টু 2, এখানে 2 এখানে 4 এখানে 2, তাহলে কত হয়ে গেল, 16 রকম উপায়, ঠিক কিনা, 16 রকম উপায়। বাকি 5টি স্থানে 2 4 আর 2, তাহলে এর মধ্যে এবার কি হয়েছে বলো, আচ্ছা তাহলে এখান থেকে আসলে আমাদের 16 ভাবে, তাই তো, বলেছে 6টা এক্স বসানো যেতে পারে। তাহলে দেখো 16 ভাবে তো এসছে, 16 রকম উপায় এসছে, কিন্তু 16 জায়গায় তো আর 6 এক্স গুলো থাকেনি, ধরো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টার মধ্যে মোট কটা ঘর আছে, 2 4 আর 2 6 আর 2 8টা ঘর আছে,
ঠিক আছে, 8টা ঘর আছে। 8টা ঘরের মধ্যে 3টে ঘরে 3টে এক্স বসাতেই হবে, তাই বলেছে আমাদের। এই দুটোর মধ্যে একটা, এই দুটোর মধ্যে একটা, এই দুটোর, তাহলে 3টে এক্স বসে গেল। তাহলে বাকি থাকে কটা এক্স? বাকি থাকে হচ্ছে 5টা। ঠিক আছে, এই 5টার মধ্যে থেকে তাহলে 3টে বসে গেছে, মোট 6টা বসাতে হবে। তাহলে বাকিটা কি বসাতে হবে? বাকিটা এই 5টার মধ্যে থেকে যে কোনো 3টে ঘরে বসাতে হবে, ব্যাস এটাই। প্রথমে তাহলে 16টা, আর বাকি বাকি ঘরগুলোর জন্য এটা 5 6, টোটাল আমাদের 16, আর এইটা হচ্ছে 10, এটা হচ্ছে 26 হয়ে গেছে। ঠিক আছে, দেখি এই অঙ্কটা একবার দেখে নি কেমন আছে। এটা করার দরকার নেই, ছাড়ো, এটাও করার দরকার নেই। এখানে বলছে এক পার্টির শেষে উপস্থিত 10 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি আছে, প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করছে। ঠিক আছে, ধরো এ বি সি ডি, এরকম এ একবার বি এর সঙ্গে করবে, একবার সি এর সঙ্গে করবে, সি বি এর সঙ্গে করবে, বি এর সঙ্গে, এরকম সবাই সবার সঙ্গে করবে। এরকম তাহলে মোট কতবার হ্যান্ডশেক হতে পারে? ঠিক আছে, মোট কতবার হ্যান্ডশেক হতে পারে বলো যে পারছো। এটার ফর্মুলা হয় NC2 -1, এরকম। তার মানে আমাদের n মানে কত আসছে? 10 জন, 10C2 -1, 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 - 2, মানে এখানে একটা 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল হবে -1। তাহলে 10 × 9 × 8 ফ্যাক্টোরিয়াল এটাকে লেখা যায়, বাই 2 × 8 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। 45 -1। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট অঙ্কটা একটুখানি দাঁড়াও। সরি, NC2 -1 না, NC2 একটা একদম ফর্মুলা, NC2। ঠিক আছে, NC2 এটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ 45। ঠিক আছে, দেখি তারপর আমগুলো দেখি, যেগুলো যেগুলো ভালো সেগুলো সেগুলো করবো। এরা স্থির করলে 165টি আম মাপের বাক্সে ভরবে, 18টি করে আম ধরবে এক একটায়। দাঁড়াও 1 মিনিট। বলেছে হীরা স্থির করেছে কি 165টা আম এমন মাপের বাক্সে ভরবে যাতে 18টা করে আম ধরবে প্রত্যেকটা বাক্সে। যে আরো স্থির করলো যে কেবলমাত্র পুরোপুরি বাক্স ভর্তি বাক্সগুলিকে সে নেবে এবং বাকিগুলিকে রেখে দেবে। পুরোপুরি যেগুলো ভর্তি হয়ে যাবে সেগুলোকে নেবে, বাদ বাকিগুলো সে রেখে দেবে। ঠিক আছে, তাহলে নির্ণয় করো কতগুলি আম হীরা রেখে যাবে।
মানে বাক্সে নেবে না বলে কতগুলো আম রেখে যাবে 100, তাহলে কিছুই না, এটা ভাগ করতে হবে, তাহলেই তো হয়ে যাবে। 165 কে ভাগ করো, 18 দিয়ে ভাগ করো, তারপরে অবশিষ্ট 3 বেরোলো, তার মানে 9টা বাক্স পুরোপুরি হবে আর 3টে বাক্স রেখে যাবে। এই যে এটা সোজা ছিল। যদি পি এর অর্থ ভাগ, এইখানটা এটা কিছু না, এটা অ্যাকচুয়ালি পারমুটেশন কম্বিনেশনেরই জিনিস না, এখান থেকে মান বসাতে হবে। পি এর অর্থ ভাগ, এগুলো সব মান বসাও। 8 9 2 4 পি, পি এর অর্থ ভাগ 6, আর এর অর্থ হচ্ছে প্লাস, এস এর অর্থ -5। এই জিনিসটা যদি হয় তাহলে আমাকে বলেছে কি এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, ক্যালকুলেশন করে ফেলো বদমাশ নিয়ম। প্রথমে ভিনকুলাম বা বার হয়, তারপরে ব্র্যাকেট, এর ভাগ গুণ যোগ বিয়োগ, এই পদ্ধতিতে সবগুলো করে ফেলো হবে। আগে এখানে ভাগের কাজ হবে, করে নিয়ে এরকম ভাবে নরমালি, ঠিক আছে। আচ্ছা এইখান থেকে দাঁড়া 1 মিনিট দাঁড়াও তো, ব্যাস এটাই লাস্ট আছে। একটি সাংকেতিক চিহ্নতে বলেছে ENTRY, এন্ট্রি, এন্ট্রিকে 94462 এই দিয়ে লেখা হচ্ছে। স্টাডি, STEADY, স্টেডি, এটাকে 74312, তাহলে এই অ্যাকর্ডিংলি NEATNESS, এটাকে কি দিয়ে লেখা? এখান থেকে মান বসে বসে দেখে দেখে বসিয়ে দেয়, একদম সোজা। n মানে দেখো 4, না এরকম ভাবে হবে না। 1 মিনিট দাঁড়াও দেখি কি অর্থে জিজ্ঞাসা করছে। আচ্ছা এটা একটু ভুল আছে, এখানটা 8 হবে, হ্যাঁ 8 হবে, ঠিকই বলেছিলাম আমি। তাহলে এটা 8 হবে। ই মানে কি হবে? ই মানে 3, পুরো অঙ্কটাই ভুল আছে, এটা সরি। এন্ট্রিকে কি দিয়ে লেখা হয়েছে? 98462। ই মানে হচ্ছে 749 হবে, এটা ঠিক আছে, এটাও 9 হবে, তাহলে ই মানে 9 হচ্ছে, ঠিক আছে। এ মানে কি হচ্ছে? আচ্ছা স্টেডি কে লেখা হচ্ছে 749312, 749312, এইটা হবে, এটা ঠিক আছে, 749312, এটা দিয়ে লেখা। এবার দেখো এ মানে হচ্ছে 3 হচ্ছে, টি মানে হচ্ছে 4, এন মানে হচ্ছে 8, ই মানে হচ্ছে 9, ডবল এস মানে হচ্ছে ডবল সি, এটা যেটা বেরোবে সেটা। এটা এই চ্যাপ্টারের অঙ্ক না, এটা অ্যাকচুয়ালি কোডিং ডিকোডিং এর অঙ্ক, একদম সোজা একটা অঙ্ক, তো অঙ্কটা ভুল ছিল, ঠিক আছে। চলো এই অবধি এই চ্যাপ্টারটা থাকলো। তাহলে আমাদের কি হয়ে গেল বলো? পারমুটেশন কম্বিনেশন সাধারণত পরীক্ষাগুলোতে কম আসে, একটু ভালো লেভেলের পরীক্ষাগুলোতে আসে, কিন্তু 5 বছর আগে পুলিশে যেমন প্রশ্ন আসতো, এখনো যদি ভাবছো সেরকম প্রশ্ন আসবে এটা বলা ভুল, ঠিক আছে। আমাদের সবটাই শিখে রাখতে হবে, এই জন্য আমাদের বইগুলোকে একটু কঠিন করে বানানো হয়েছে, মানে অঙ্কগুলো যাতে একটু ভালো লেভেলে থাকে। হ্যাঁ কিছুটা কারেকশনের সমস্যা হয়েছে, হ্যাঁ সেগুলো তো আমি করানোর সময় তোমাদের বলেই দিচ্ছি, ঠিক আছে। চল।